গত 23শে জানুয়ারি শুক্রবার ছিল 2026-এর সরস্বতী পুজো। লাস্ট প্রায় 14-15 বছর ধরে আমরা কেউই, আমি আর ভাই, সরস্বতী পুজোতে কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি বাড়িতে। তো লাস্ট 2-3 বছর ধরেও মা বাবাও না থাকার জন্য বাড়িতে সরস্বতী পুজোও হয়নি। তাই এই বছর সরস্বতী পুজোতেই অন্নপ্রাশনের জন্য আগে থেকে চলে আসবো আর থাকবো বলে পুজো হবে, সেটার একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আমি তো সরস্বতী পুজোতে থাকতে পারবো বলে একদিন আগে টিকিট করে নিয়েছিলাম, কিন্তু সেটা তো আর শেষ পর্যন্ত হলো না। তো ওই জন্য ভাইকে বলে রেখেছিলাম সমস্ত ভিডিও করে রাখিস। ও দেখো কত সুন্দর করে সাজিয়েছিল, আর এই সাজানোর ভিডিওগুলো দেখে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় আগে ভাই আর আমি মিলে ঠিক এইভাবেই পুজোর আগের দিন ব্যাকগ্রাউন্ডটা সাজাতাম, ঠাকুর সাজাতাম। পুজোর দিন সকালবেলা 4টে-5টার সময় উঠে ঠাকুরের জোগাড় করতাম। তারপরে তো স্কুলে যাওয়া, ভেবেছিলাম সোনুকেও আমার স্কুলটা দেখাবো, কিন্তু সেটাও কিছু পূর্ণ হলো না। আর তাই নন্দিতাকে আর বাবাইকে বলেছিলাম ঠাকুর কেনা থেকে, বাজার করা থেকে পুজোর সমস্ত ভিডিও করে রাখিস। আমি এটাকেই স্মৃতি বানিয়ে রাখবো, যাতে প্রত্যেক বছর এটাকেই দেখে কিন্তু আশাটাকে পূর্ণ করতে পারি। তো এইভাবেই আমি ভিডিওটাকে তৈরি করেছিলাম। তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাথে বাড়িতে আসার পরেই কিন্তু পেয়েছিলাম এই ভোগ, খিচুড়ি, লাবড়ার তরকারি মানে পাঁচমিশালি তরকারি, সাথে বেগুনি, সাথে ছিল ফুলকপির পকোড়া, টমেটোর চাটনি, আর ছিল মা বানিয়েছিল গুড়ের পায়েস। অপূর্ব খেতে হয়েছিল। মানে 16 ঘন্টার জার্নির যে ক্লান্তি আর ঠাকুর পুজো অ্যাটেন্ড না করার পর যে কষ্টটা, সেটা কিন্তু পুজোর সমস্ত ভিডিও আর এই খাবার খেয়ে কিন্তু একদম কেটে গিয়েছিল। তারপর থেকে এসে কিন্তু আমরা খুব মজা করেছি, কিন্তু কি বলবো, পুজোটা অ্যাটেন্ড করতে পারিনি, অবশ্যই খারাপ লেগেছে, কিন্তু সব কিছু এই ভিডিও আর ফটো দেখে কিন্তু একদম মিটে গেছে। তো তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।